Kids Still Live নতুন বছর নিয়ে এলো হাজার হাজার খুশি, সেই খুশিতে হৃদয় ভরুক মাতুক বিশ্ববাসী। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। নতুন বছরের শুভেচ্ছা ছাড়া আর কি বা দিতে পারি। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তোমাদের সকলকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় লাইভ গানের অনুষ্ঠান কিডস টিউন লাইভ। বছরের প্রথম লাইভ অনুষ্ঠানে তোমাদেরকে চমৎকার চমৎকার গান উপহার দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছে তোমাদের সকলের প্রিয় দুজন শিশু শিল্পী নাজিফা নাওয়াল এবং আফসার রহমান আফিয়া, এবং সঞ্চালনায় থাকছে আমি মাহজুবা মুহান্নি ইজাফা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদেরকে কিডস টিউন লাইভে স্বাগতম এবং সেই সাথে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ, তোমাকেও অনেক শুভেচ্ছা। বন্ধুরা, পছন্দের গান শুনতে কল করতে পারো স্ক্রলে দেখানো নাম্বারে। তাহলে চলো আর দেরি না করে আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই। তবে মূল অনুষ্ঠানে ফিরে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে অন্যান্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, যেন তারাও আমাদের অনুষ্ঠানটি উপভোগ করতে পারে, এবং বেশি বেশি লাইক কমেন্টস করে আমাদের পাশেই থেকো কিন্তু। আচ্ছা, প্রথমেই কার কাছ থেকে গান শুনতে পারি? আমি শোনাতে চাচ্ছি। আচ্ছা, তোমার কাছ থেকে শুনি তাহলে। প্রথমে আমি একটি নাতের স্তুতি শুরু করতে চাই। গানটির কথা শোয়েব মজুমদার, সুর আব্দুল বারিক। শুরু করতে পারো। তো জাহানের বাদশাহ নবী উম্মতের জামিন খাতামুন নবী। দো জাহানের বাদশাহ নবী উম্মতের জামিন খাতামুন নবী। আপন শাহ আশিক হয়ে আদম কুফায় দা করে আলিফে নামে ধরেছেন কায়া, তোমায় সাজাই মিন খাতামুন নবী। দো জাহানের বাদশাহ নবী উম্মতের জামিন খাতামুন নবী। বৃক্ষ আদি তরুলতা, পাহাড় পর্বত সাগর গুহা, খাস নাম তোমার হাবিবুল্লাহ কুরআন ইয়াসিন খাতামুন নবী। দো জাহানের বাদশাহ নবী উম্মতের জামিন খাতামুন নবী। তুমি মক্কি, তুমি মাদানী, তুমি কুরাইশি, তুমি হাশেমি, তোমারও লাগি সর্বদাসী আসমান কে জমিন খাতামুন নবী। দো জাহানের বাদশাহ নবী উম্মতের জামিন খাতামুন নবী।
খাতামুন নবী, খাতামুন নবী, খাতামুন নবী। ধন্যবাদ। মাশাআল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার গান পরিবেশন করার জন্য। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আফিয়াপুর কাছে। কোন গানটি পরিবেশন করছো? যে শুরুতে আমি একটি নাতের রাসূল পরিবেশন করব। নাতটি লিখেছেন ও সুর করেছেন শ্রদ্ধেয় তারেক মামুন। প্রেমের ফুল গো ধারা, তোমার জন্য মাতোয়ারা, আমি হতে পারি সবই হারা, যদি তোমার প্রেমের শুধু পাই গো সারা। হে রাসূল, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। সাহারা সমুদ্র সাই বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে। সাহারা সমুদ্র সাই বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে। শুধু তুমি না আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। প্রিয়জন হারা মনে প্রশান্তি নেই, বিরহ ব্যথার দুঃখ জ্বালা। আল্লাহ প্রেমের পরশ দিয়ে হৃদয় করো গো নূরে উজালা। প্রিয়জন হারা মনে প্রশান্তি নেই, বিরহ ব্যথার দুঃখ জ্বালা। আল্লাহর রহম দিয়ে ওগো হৃদয় করো গো প্রেমে উজালা। স্বপনে হলেও এসো একবার, এমে ভর বিরহ নদীর চারিধার। স্বপনে হলেও এসো একবার, এমে ভর বিরহ নদীর চারিধার। শুধু তোমার পথ চেয়ে আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। ধন্যবাদ। মাশাআল্লাহ, চমৎকার পরিবেশনা। আশা করছি দর্শকদের ভালো লেগেছে। আচ্ছা, এখন তাহলে কিছু কমেন্টস পড়ে নেওয়া যাক। আব্দুর রউফ লিখেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া রইল অফুরান। সালমা খাতুন লিখেছে মাশাআল্লাহ। জাকারিয়াল হোসেন লিখেছে একটি যৌথ গানের অনুরোধ রইল, যে আমরা চেষ্টা করব। জাকারিয়াল হোসেন আবার লিখেছেন আফিয়ার কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। তামান্না রহমান লিখেছেন আফিয়ার কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। নাইম আফনান মঈন লিখেছে মাশাআল্লাহ, খুবই চমৎকার পরিবেশনা। প্রিয় ক্ষুদে শিল্পী চাচুদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, যারা যারা কমেন্টস করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন। ইজাফা, আমরা তো দুজনে দুটো শোনালাম, এখন আমরাও তোমার কাছ থেকে একটা গান শুনতে চাই। তুমি আমাদেরকে একটি গান শোনাও। হ্যাঁ। আচ্ছা, গাইতে হবে? আচ্ছা, তাহলে আমি একটি গান পরিবেশন করি। এখন আমি যে গানটি পরিবেশন করছি একটি নাতে রাসূল, এটি ভাবানুবাদ রাধেজামা ভাইয়া। প্রাণীর অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। প্রাণীর অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়ার, অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়ার। দুরুদ পড়ে সুবহি ও শাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার। নিয়মর ভালোবাসার খাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাঁটা চুপ করে, তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাঁটা চুপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। কেন তাকে শাহনশাহে রিসালাত বলে জানো, কেন তাকে শাহনশাহে রিসালাত বলে জানো। তিনি মখলুকাতের ইমাম, রহমাতাল লিল আলামিন। প্রাণীর অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল
মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর হয়েছে। জি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে তাহলে চলে যাই নাজিফা আপুর কাছে। কোন গানটি পরিবেশন করছো? এই পর্যায়ে এসে আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করতে চাই। গানটির কথা সাইফ আলী, সুর আবু তোয়েব মেজবাহ। মাঝে মাঝে মনে হয় পাপের পাহাড় ঠেলে তোমাকে আর পাওয়া হলো না, তখনই মনে পড়ে দয়ার আধার তুমি, বান্দাকে কোনো দিন ভুলো না। মাঝে মাঝে মনে হয় পাপের পাহাড় ঠেলে তোমাকে আর পাওয়া হলো না, তখনই মনে পড়ে দয়ার আধার তুমি, বান্দাকে কোনো দিন ভুলো না। না ভুলো না, বান্দাকে কোনো দিন ভুলো না। তোমাকে ভুলে প্রভু কত সহজে নফসের গোলামিতে থেকেছি মজে, তোমাকে ভুলে প্রভু কত সহজে নফসের গোলামিতে থেকেছি মজে, মরিচিকা সুখ খোঁজে জীবন করেছি পার, মরিচিকা সুখ খোঁজে জীবন করেছি পার, আটকে গেছি চোরাবালিতে, সেই চোরাবালি থেকে টেনে আজ তুমি তুলো না। না ভুলো না, বান্দাকে কোনো দিন ভুলো না। রহমান তুমি, তোমার রহম থেকে নিরাশ হতে জানি করছো বারো, তবু হৃদয় কেন নিরাশার চাদরে নিজেকে মোড়াই, শান্তির পথ ছেড়ে দূরে সরে গিয়ে মিছে মিছে কেন যে দুঃখ কুড়াই।
দিনের দুনিয়া হিসাব মেলাতে গিয়ে গোলমেল হয়ে গেছে হিসাবে। তবু মুক্তির পথ আজ তুমি খোলো না, না ভুলো না বান্দাকে কোনো দিন ভুলো না, না ভুলো না বান্দাকে কোনো দিন ভুলো না। ধন্যবাদ। মাশাআল্লাহ, মুগ্ধ হয়ে শুনছিলাম গানটি। একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, আমরা কলটি রিসিভ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি রাইহান বলছি ঢাকা থেকে। আফিয়ার কণ্ঠে সময়ের ঘড়ি গানটা শুনতে চাই। জি, আফিয়া আপু চেষ্টা করবে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আফিয়া আপু, তোমার কাছে চলে এলাম। তুমি এখন কি রিকোয়েস্টের গানটি শোনাবে নাকি তোমার সিলেকশনে যে গানগুলো রয়েছে? সিলেকশন একটা শুনি। আচ্ছা ঠিক আছে, শোনাও তাহলে। পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করব, গানটি লিখেছেন ও সুর করেছেন হাসিনুর রহমান। আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে, চাঁদ সূর্য আগের মতো নিয়ম কানুন মানে, ক্লান্তি নিয়েও নায়ের মাঝে কোন সুখে দাঁড় টানে, ওই রবেরই গুণ গাইছি আমরা গানে গানে। আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে, চাঁদ সূর্য আগের মতো নিয়ম কানুন মানে, ক্লান্তি নিয়েও নায়ের মাঝে কোন সুখে দাঁড় টানে, ওই রবেরই গুণ গাইছি আমরা গানে গানে, ওই রবেরই গুণ গাইছি আমরা গানে গানে। পৌষ মাঘে শীত আসে যে হিমেল শাড়ি পরে, কার ইশারায় পাতা গজায় পুরন পাতা ঝরে। পৌষ মাঘে শীত আসে যে হিমেল শাড়ি পরে, কার ইশারায় পাতা গজায় পুরন পাতা ঝরে। বর্ষাকালে ঝিলের ডোবায় হাজার কোলা ব্যাঙ, কোন সুখেতে গিয়ে ওঠে ঘ্যাঙর ঘ্যাঙন ঘ্যাং। আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে, চাঁদ সূর্য আগের মতো নিয়ম কানুন মানে, ক্লান্তি নিয়েও নায়ের মাঝে কোন সুখে দাঁড় টানে, ওই রবেরই গুণ গাইছি আমরা গানে গানে। কৃষক শ্রমিক মোটে মজুর খাটে যেদিন ভোরে, ভেসে আসা আজান শুনে মাঠে নামাজ ধরে। কৃষক শ্রমিক মোটে মজুর খাটে যেদিন ভোরে, ভেসে আসা আজান শুনে মাঠে নামাজ ধরে। ক্লান্ত চাষির গণ্ডবে গড়িয়ে পড়ে ঘাম, তবুও মুখে ফুটে ওঠে প্রভুর গুণগান। আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে, চাঁদ সূর্য আগের মতো নিয়ম কানুন মানে, ক্লান্তি নিয়েও নায়ের মাঝে কোন সুখে দাঁড় টানে, ওই রবেরই গুণ গাইছি আমরা গানে গানে, ওই রবেরই গুণ গাইছি আমরা গানে গানে। ধন্যবাদ। অসাধারণ পরিবেশনা। গান তো শুনলাম, এবার না হয় কিছু কমেন্টস পড়ে নিই। রাইহান বিন জামান লিখেছেন, ছোট্ট বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবুল করুন, আমিন। তাইয়েব সজীব লিখেছেন, শিল্পী আফিয়ার কণ্ঠে প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন, এই গজলটি শুনতে চাই। জি আফিয়া আপু চেষ্টা করবে। তাহসিনা ফাইজা লিখেছেন, মাশাল্লাহ নাজিফা আপু। মুনিরা ইসলাম খিমা আপু লিখেছেন মাশাল্লাহ। কারি এমডি আনিসুর রহমান লিখেছেন মাশাল্লাহ। প্রিয় দর্শক, যারা যারা কমেন্টস করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আচ্ছা,
নাজিফা আপু, আজকে অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। আচ্ছা আফি আপু, তোমার কেমন লাগছে আজকে অনুষ্ঠানে এসে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আবার একটু খারাপও লাগছে যে আর আসা হবে না এই প্রোগ্রামে। জি জি, আজকে তো হচ্ছে তোমাদের শেষ লাইভ অনুষ্ঠান। আমরা তাহলে আবারও গানে ফিরে যাই। কোন গানটি পরিবেশন করছো নাজিফা আপু? এই পর্যায়ে আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব। গানটির কথা আবু তাহের বেলাল, সুর বাহলুল করিম। দুদিনের দুনিয়াটা এমনই মোহময়, সময় ফুরালে মনে হয় সব অভিনয়। দুদিনের দুনিয়াটা এমনই মোহময়, সময় ফুরালে মনে হয় সব অভিনয়। মনে হয় প্রেম ভালোবাসা নেই, কিছু নেই, এত হাসি এত গান সবে ছায়াময়, সময় ফুরালে মনে হয় সব অভিনয়। মৃত্যুর যতনাটা সত্য শুধু জীবনে এনে দেয় মরুধুধু। মৃত্যুর যতনাটা সত্য শুধু জীবনে এনে দেয় মরুধুধু, এনে দেয় সত্যের মুখোমুখি, অবিনাশী মিথ্যা পরাজয়, সময় ফুরালে মনে হয় সব অভিনয়। আজ যারে বন্ধু ভাবো, কাল সে যে অচেনা, ভালোবাসা দেয় না তো দেয় শুধু বেদনা। আজ যারে বন্ধু ভাবো, কাল সে যে অচেনা, ভালোবাসা দেয় না তো দেয় শুধু বেদনা। ভাঙা পাজরে বেদনা ক্ষত, অবিরাম মুছে দিয়ে যায় যত। ভাঙা পাজরে বেদনা ক্ষত, অবিরাম মুছে দিয়ে যায় যত। প্রতিদান চাই না কভু, সে আমার প্রিয়তম প্রভু দয়াময়, সময় ফুরালে মনে হয় সব অভিনয়। দুদিনের দুনিয়াটা এমনই মোহময়, সময় ফুরালে মনে হয় সব অভিনয়। সময় ফুরালে মনে
মনে হয় সব অভিনয়। সময় ফুরালে মনে হয় সব অভিনয়। ধন্যবাদ। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর গান পরিবেশন করে শোনানোর জন্য। তোমাকেও ধন্যবাদ। তো একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তিনি লাইনে আছেন, তো আমরা এখন তার কলটি রিসিভ করছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, তোমাদের সবার কণ্ঠে ফুলকলি গানটি শুনতে চাই। জি, আমরা চেষ্টা করব। এছাড়া কি আর কোনো রিকোয়েস্ট আছে অতিথি শিল্পীদের কাছে? আচ্ছা, কলটি কেটে গিয়েছে। চলে যাচ্ছি আফিয়াপুর কাছে। জি, এ পর্যায়ে আমি একটি দেশের গান পরিবেশন করব। গানটি লিখেছেন কবি মতিউর রহমান মল্লিক এবং সুর করেছেন মাহফুজ বিল্লাহ শাহী। কোন দেশেতে পাবি রে তুই ছয়টি ঋতুর খেলা, ও হো হো। কোন দেশেতে পাবি রে তুই ছয়টি ঋতুর খেলা, ও হো হো। গ্রীষ্ম বর্ষা শরৎ শেষে হেমন্ত শীত বসন্তেরই মেলা। সে আমারে বাংলাদেশে, সে আমারে বাংলাদেশে সজীব সুজলা শস্য সুফলা, সজীব সুজলা শস্য সুফলা। মন মাতানো প্রাণ জুড়ানো দেশ চির শ্যামলা রে, দেশ চির শ্যামলা। মন মাতানো প্রাণ জুড়ানো দেশ চির শ্যামলা রে, দেশ চির শ্যামলা। বুকের ভেতর লুকিয়ে রাখে লতিয়ে থাকা হাজার নিবিড় নদী, জারি সারি ভাটিয়ালির সেই নদীরা বয়রে নিরবধি। মাছ ধরিয়ায় হাল ঘুরি, হাল ঘুরি, হাল ঘুরি। মন মাঝিরা পাল উড়ি, পাল উড়ি, পাল উড়ি। দিক হতে দিক দিগন্তে যায়, দিগন্তে যায়, দিগন্তে যায়। ভাসিয়ে সুখের ভেলা। মন মাতানো প্রাণ জুড়ানো দেশ চির শ্যামলা রে, দেশ চির শ্যামলা। মন মাতানো প্রাণ জুড়ানো দেশ চির শ্যামলা রে, দেশ চির শ্যামলা। সকাল নামে গাছের পাতায় শিশির কণা ধুয়ে ধুয়ে ওই ছড়িয়ে পড়ে আলোর পাখি। ঘর বাড়ি মাঠ হৃদয় ছুঁয়ে ওই বয়রে হাওয়া নির্নাচি, নির্নাচি, নির্নাচি। ফুল ফসলের ক্ষেত মাতি, ক্ষেত মাতি, ক্ষেত মাতি। সুনীল আকাশ গান গেয়ে যায়, গান গেয়ে যায়, গান গেয়ে যায়। রাঙিয়ে গোধূলি বেলা। মন মাতানো প্রাণ জুড়ানো দেশ চির শ্যামলা রে, দেশ চির শ্যামলা। মন মাতানো প্রাণ জুড়ানো দেশ চির শ্যামলা রে, দেশ চির শ্যামলা। বসবো কুলে এ দেশ আমার তাল তমালে, এ দেশ আমার গো জগৎ সেরা। এ দেশ আমার একটি মহান সবুজ খামার গো। তেপান্তরের মাঠ পেরি, মাঠ পেরি, মাঠ পেরি। হিজল তলির ঘাট পেরি, ঘাট পেরি, ঘাট পেরি। ঝড়ের আকাশ নেয় উড়িয়ে, নেয় উড়িয়ে, নেয় উড়িয়ে। খড়ের বিছানা চলা। মন মাতানো প্রাণ জুড়ানো দেশ চির শ্যামলা রে, দেশ চির শ্যামলা। মন মাতানো প্রাণ জুড়ানো দেশ চির শ্যামলা রে, দেশ চির শ্যামলা। কোন দেশেতে পাবি রে তুই ছয়টি ঋতুর খেলা, ও হো হো।
কোন দেশেতে পাবি রে তুই 6টি ঋতুর খেলা, ও হো হো। ধন্যবাদ। মাশাআল্লাহ, ধন্যবাদ তোমাকে চমৎকার গান পরিবেশন করার জন্য। আচ্ছা, আমরা সবাই মিলে না হয় একটা গান গাই, যৌথ গান। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে শুরু করা যাক। কথা গোলাম মোহাম্মদ, সুর করেছেন শ্রদ্ধেয় মশিউর রহমান। রোজ বিহারে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহারে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগে ঘুমের পাড়া। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগে ঘুমের পাড়া। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে, রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। ফুলে ফুলে রঙিন রেণু রে, মৌমাছিরা তখন শুধু ঘোরে। ফুলে ফুলে রঙিন রেণু রে, মৌমাছিরা তখন শুধু ঘোরে। গুনগুনিয়ে তখন সেজে গাইতে শুধু থাকে, গুনগুনিয়ে তখন সেজে গাইতে শুধু থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। ভোরের বাতাস পাতায় পাতায় নাচে, পাপড়ি ঝরে ঘাস ফুলেদের কাছে। ভোরের বাতাস পাতায় পাতায় নাচে, পাপড়ি ঝরে ঘাস ফুলেদের কাছে। ঘাসে ঘাসে ফুলের রেণু চতুর্দিকে মাখে, ঘাসে ঘাসে ফুলের রেণু চতুর্দিকে মাখে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। Kids Still Live। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান পরিচালনা করবেন আমাদের শ্রদ্ধেয় মিয়াদুল মুনিম চাচু। অনেক অনেক ধন্যবাদ। খুদে উপস্থাপক মোহান্নিকে সুন্দর করে উপস্থাপনা করছিল। তো প্রিয় দর্শক, আজকে একটু ভিন্নভাবে দেখতে পাচ্ছেন আমাদেরকে। কিডস ক্রিয়েশন টিভিতে দীর্ঘদিন থেকে যারা গান পরিবেশন করে আপনাদেরকে মাতিয়ে রেখেছে, সুরের মূর্ছনায় আমাদেরকে আন্দোলিত করেছে, সেই দুইটা গানের পাখি আমাদের মধ্য থেকে বিদায় নেবে।
এখন থেকে আমরা কিডস ক্রিয়েশন টিভির স্ক্রিনে রেগুলার হয়তো তাদেরকে দেখতে পাবো না, কারণ সময়ের ঘড়ি একের পর স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে। তারই বাস্তবতার শিকার হয়ে আমাদেরকে একদিন এভাবেই চলে যেতে হবে। তো এখন আমাদের সামনে কথা বলবেন আমাদের শিল্পী নাজিফা নাওয়ালের সম্মানিত পিতা, গর্বিত পিতা, অ্যাডভোকেট আমিনুল হক ভুট্টো ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কিডস ক্রিয়েশন টিভির আজকের এই মহতে অনুষ্ঠানের সম্মানিত সিইও, কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত কলাকৌশলী, ডিরেক্টর এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, অন্তঃস্থল থেকে আপনাদেরকে সাধুবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসলে আজকে এমন একটি ক্ষণে দাঁড়িয়েছি, আসলে খারাপও লাগছে যে আমার মেয়ে দীর্ঘদিন এই টিভিতে গান করত, কিন্তু হয়তো সময়ের কারণে, সিস্টেমের বাধার কারণে হয়তো আর গাওয়া হবে না। তো আসলে একটা বিষয় বলতে চাই যে কিডস ক্রিয়েশন টিভি যখনই আসা হয় তখনই তাদের আচার ব্যবহার আমরা খুবই মুগ্ধ, এবং যেভাবে তারা খেদমত দিয়ে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিডস ক্রিয়েশন টিভি পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি। পাশাপাশি প্রত্যেকটা পরিবার যেন এই শিশুতোষ সাংস্কৃতিক মাধ্যমে যাতে আগামীর প্রজন্ম এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিডস ক্রিয়েশন টিভি যেন আরও বেশি সমৃদ্ধির ভূমিকাতে এগিয়ে যেতে পারে, এই জন্য শুভকামনা, এবং আগামীতে আবার হয়তো দেখা হতে পারে, এই জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ভুট্টো ভাইকে। আসলে গর্বিত পিতা, যিনি দীর্ঘদিন পরিশ্রম করে সন্তানকে গড়ে তুলেছেন, সুর, তাল, পড়ালেখার পাশাপাশি সংস্কৃতি চর্চায় যে নিজেকে নিবেদিত করেছেন, সন্তানকে এই কাজের জন্য এগিয়ে দিয়েছেন, সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। এজন্য আসলে এর যাজাটা শিল্পীর পাশাপাশি তার বাবা মাকেই দিতে হবে। হয়তো মারা স্ক্রিনে আসেন না, কিন্তু পরিশ্রমটা করে যান স্ক্রিনের পেছনে, পর্দার পেছনের কারিগর হিসেবে মারা বেশি ভূমিকা রাখে। আমরা সেই শিল্পীর মাকে, আম্মাকেও আমরা দোয়া করি যেন এইভাবেই সন্তানদেরকে লালন পালন করেন এবং লক্ষ লক্ষ শিশুর মাদের অনুপ্রেরণা হয়ে থাকেন এই শিশুগুলো। তো আমরা শিল্পীর বাবা এবং মা দুজনকেই দোয়া করছি যেন আল্লাহ তাদের এই পরিশ্রমগুলো কবুল করেন। সত্যিই আমাদেরও কষ্ট লাগে যখন হাতে করে গড়ে তোলা একজন শিশু শিল্পী আস্তে আস্তে করে আমাদের থেকে দূরে সরে যায়। তো ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। তো এখন আমাদের উদ্দেশ্যে কথা বলবে আমাদের শিল্পী, সাইমম শিল্পী গোষ্ঠীর শিল্পী আফসারা রহমান আফিয়া। তুমি একটু বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিডস ক্রিয়েশন টিভির সকল ছাত্রদের অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে গান করার সুযোগ করে দেওয়ার জন্য, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কিডস ক্রিয়েশন টিভির সাথেই থাকবেন। খুবই সংক্ষেপে কথা বললো আফিয়া। আমরা তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে অনেক ভালো মানুষ হিসেবে, ভালো জান্নাতি নারীদের কাতারে যেন আল্লাহ তোমাদেরকে সামিল করেন। সেই পরিশ্রম এইখান থেকেই বলে না যে আমার হলো সারা, তোমার হলো শুরু। তো আমার সারা হলেও তোমার শুরু, সেটা হলো তোমাদের এখান থেকে সারা হলেও তোমাদের টোটাল লাইফে এই কালচারের ছায়া যেন থাকে। এই কালচারের শিক্ষাটা নিয়েছো, এই শিক্ষাটার জন্য সারা জীবন আলোকিত করতে পারো, সেই আশাবাদ আমরা রাখবো। এখন আমরা কথা শুনবো আমাদের শিল্পী নাজিফা নাওয়াল। আসসালামু আলাইকুম। কিডস ক্রিয়েশন টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, এবং কিডস ক্রিয়েশনের সকল আঙ্কেল এবং চাচুদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমি অনেক গর্বিত আলহামদুলিল্লাহ যে আমি এত সুন্দর একটি অনুষ্ঠানে আসার আল্লাহ সুযোগ দিয়েছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন মনের অন্তরস্থল থেকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অবশ্যই আমরা দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় মানুষ হিসেবে জান্নাতি নারীদের কাতারে সামিল করুন। তো এখন আমরা ওদেরকে বিদায়ের ছোট্ট একটা স্মারক, এই ছোট্ট জিনিসটি দেখেই যেন ওরা নিজেকে অনুপ্রাণিত করতে পারে, তার একটা স্মারক হিসেবে আমরা ওদের হাতে ক্রেস্ট তুলে দিব। ক্রেস্টের সাথে আমাদের এবছরের নতুন ডেস্ক ক্যালেন্ডার আমরা কিডস ক্রিয়েশন টিভি প্রকাশ করেছি। সেই কিডস ক্রিয়েশন টিভির ক্যালেন্ডার এবং আমাদের 3 পাতা সহ ফোল্ডার এবং ছোট্ট একটি চাবি রিং মেয়েদের জন্য। তো আমরা এই ছোট্ট গিফটগুলো ওদের হাতে তুলে দিব। ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দিচ্ছেন
কিডস ক্রিয়েশন টিভি সম্মানিত সিইও, বিশিষ্ট বাচিক শিল্পী শ্রদ্ধেয় শরীফ বাইজিদ মাহমুদ। জাযাকাল্লাহ আঙ্কেল, বারাকাল্লাহ ফিকুম। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এবার আফসারা রহমান আফিয়াকে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত সিইও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা উপস্থাপনাও আসলে সুন্দর করে দীর্ঘদিন থেকে আমাদের খুদে শিল্পী মাহজুবা মোহান্নি জাফা উপস্থাপনা করে যাচ্ছে। নাজিফা নাওয়ালের আব্বু, তাকেও আমরা ছোট্ট উপহারটুকু তুলে দিচ্ছি। আমরা এখন আমাদের উদ্দেশ্যে কথা বলবেন, দর্শকদের উদ্দেশ্যে কথা বলবেন কিডস ক্রিয়েশন টিভি সম্মানিত সিইও শরীফ বাইজিদ মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসের সম্মানিত দর্শক, এই মুহূর্তে যারা আমাদের এই লাইভটি দেখছেন, আশা করছি এই শীতের মধ্যে আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি আনুষ্ঠানিকতাটা দরকার কি জন্য, না দিলেও তো পারতাম, কিন্তু এটা একটি হিস্ট্রিক্যাল বিষয় যে আমাদের এই সোনামণিরা নাজিফা নাওয়াল এবং আফসারা রহমান আফিয়া, ওরা দীর্ঘদিন আমাদের কিডস টিউন লাইভে পারফর্ম করেছে এবং অতীতে সারামণি, রাফা, তারপরে অন্যান্য যারা সোহা ইত্যাদি ওরা যারা পারফর্ম করেছে, প্রত্যেকে আমরা ছোটোখাটো একটা অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানিয়েছি। তোমরা এটা কি বিদায় হিসাবে নেবা না মামুনিরা? তোমরা এটাকে নিবা যে একটি স্তর পেরিয়ে তোমরা অন্য একটি জীবনে যাচ্ছ। আমি আশা করব যে বড় হচ্ছ, বড় হওয়ার পরে তোমরা বড়দের মাঝে কাজ করবা, তোমাদের ছোট ছোট বোনদেরকে গান শিখাবা, বড়দের মাঝে গান পরিবেশন করবা, সেখানে তোমরা নেতৃত্ব দেবা। তোমাদের জাইমা আপুর কথা মনে আছে নিশ্চয়ই, জাইমানুর, সেও তো এখন অনেক বাচ্চাদের গান শেখায়। তোমরা এরকম ওস্তাদ হবা। কোনোদিন মনে করবা না যে কিডস ক্রিয়েশন আমাদেরকে বিদায় দিয়ে দিল, মানে কিডস ক্রিয়েশন আমাদেরকে ভুলে গেছে। না, তোমরা সারা জীবনের জন্য কিডস ক্রিয়েশন পরিবারের মেম্বার। এটা তোমাদের এই মেম্বারশিপ দিয়ে দেওয়া হলো আজ থেকে, হ্যাঁ, সবাইকে। এই জন্য কোনোদিন এটা মনে করবে না। তারপরে নাজিফা নাওয়ালের ছোট ভাই সামিন ইয়াসার তো আছেই, এখানে আসে এখনো, সেই উসিলায় তোমরাও আসবা। আর আফসারা, তুমিও আসবা, তোমার অন্য বন্ধুদের সাথে আসবা। আমাদের বিভিন্ন অনুষ্ঠান জিনিয়াস কিডস সামনে রয়েছে। দর্শক আপনারা জানেন আমাদের বড় একটা ইভেন্ট রয়েছে রমজান মাস উপলক্ষে, জিনিয়াস কিডস ক্রিয়েশন, এবং এটা জিটিভিতেও টেলিকাস্ট হবে প্রতি রমজানে বিকেল 4:30টায়। আর সেখানেও তোমরা যারা যারা পারো অংশ নিবা, তোমাদের দাওয়াত থাকলো। তো এই কথাটুকু বলি। আর সবশেষে আমি আমাদের অ্যাডভোকেট আমিনুল হক ভুট্টো ভাইকে ধন্যবাদ দেব, এবং তোমাদের গার্ডিয়ান যারা, বিশেষ করে মিরাদুল মনিম ভাই বলছেন যে মায়েদের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বাবারা আমরা শুধু আনুষ্ঠানিকভাবে এই আজকে মঞ্চে এখানে আছে বাবা, কিন্তু পিছনের কাজটা কিন্তু মায়েরা বেশি করে। কি বলেন আপনি? আমার সাথে একমত হবেন মনে হয়। এই জন্য আমরা সকল মাদেরকে জাযাকুমুল্লাহ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই সময়টুকু যেন দিনের জন্য কবুল করে। সবাই কিডস ক্রিয়েশনের সঙ্গে থাকবেন, কিডস ক্রিয়েশনের জন্য দোয়া করবেন। তোমাদের সবার জন্য দোয়া থাকলো মামুনিরা, তোমরা আমাদের জন্য দোয়া করবা যেন কিডস ক্রিয়েশন যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত সিইও মহোদয়কে। সময়ের ঘড়ি বলছে আজ আমাদের বিদায় নিতে হবে। শিল্পীদের পক্ষ থেকে এবং সম্মানিত অতিথি এবং অভিভাবক মণ্ডলীর পক্ষ থেকে আমরা আজকে এই লাইভে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের সাথেই থাকবেন, কিডস ক্রিয়েশন টিভির সাথেই থাকবেন। আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটির সাথে আপনারা সবাই নিয়মিত রাখবেন। এবং সামনে আমাদের একটা বড় ইভেন্ট চলছে, জিনিয়াস কিডসে যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই তারা রেজিস্ট্রেশন করবেন এবং কিডস ক্রিয়েশন টিভির সাথে সারা রমাদান জুড়ে থাকবেন। তো এই কথাটুকু বলেই কিডস ক্রিয়েশন টিভির আজকের এই লাইভ অনুষ্ঠানটি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।